সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জনসভায় ডাক্তার মনিরুজ্জামান শ্যামনগরের উন্নয়ন এবং সুন্দরবনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা দেন। বিস্তারিত থাকছে এসকে সিরাজের তথ্যচিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনের নির্বাচনী মাঠে ব্যাপক জনসমর্থনের জানান দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মনিরুজ্জামান। শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নির্বাচনী জনসভা এবং মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজি মাস্টার আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় শ্যামনগরের ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। সভাস্থল পুরো স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ডাক্তার মনিরুজ্জামান জানান, তিনি ক্ষমতার রাজনীতির চেয়ে শ্যামনগরের অবহেলিত মানুষের অধিকার এবং সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। সভায় উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনসভা শেষে একটি বিশাল এবং শান্তিপূর্ণ মিছিল শ্যামনগর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়, যা এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। ওই মাকে ২ থেকে ২.৫০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা নারীর তার পরিবারের মধ্যে মান মর্যাদা কিছুটা হলেও যেন বৃদ্ধি পায়। আমরা অঙ্গীকার করছি আগামী দিনে বাংলাদেশের ৭০% মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষির সাথে যারা জড়িত তাদের জন্য আমরা কৃষি কার্ড দিব ইনশাআল্লাহ। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসল নষ্ট হয়, তাদের চাষ নষ্ট হয়, এর মাধ্যমে তারা বীমা করতে পারবে এবং বীমার মাধ্যমে তারা শতভাগ ক্ষতিপূরণ পাবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।